আজ সকালে ওটস দিয়ে বানিয়েছিলাম দারুণ একটা রেসিপি। আমি সাধারণত ওটস দিয়ে চিলা কিংবা স্মুদি এগুলোই বানিয়ে থাকি, কিন্তু আজকে যে রেসিপিটা বানিয়েছিলাম একদম ঝটপট তৈরি হয়ে গিয়েছিল আর খেতেও হয়েছিল একদম চটপটি। আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা ঝটপট তৈরি হয়ে যাবে। সকালবেলার জলখাবারের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। নমস্কার, চলে এসেছি সহজপাতের আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। সব বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, নিচ্ছি গাজর কুচি, তারপর নিয়ে নেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ম্যাশ করে নেওয়া সেদ্ধ আলু। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে 1 কাপের বেশি নিয়ে নিচ্ছি ওটস। ওটসটাকে গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি করে কিন্তু এটা গুঁড়াবো না, একটু দানা দানা থাকবে, এইভাবে গুঁড়ো করে নিতে হবে। এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, তারপর দিলাম আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি ঘরে তৈরি ভাজা মশলা। এর মধ্যে আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা, আর একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সব কিছু জল না দিয়ে প্রথমে ভালো করে মেখে নিতে হবে। তারপর সামান্য একটু জল হাতের মধ্যে নিয়ে এটাকে ঠেসে ঠেসে বেশ ভালো করে মাখাতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এর থেকে কিছুটা করে অংশ নিয়ে এরকম বলের আকারে তৈরি করে নেব। একটু চেপে চেপে বলগুলো তৈরি করতে হবে যাতে ভাজার সময় এটা খুলে না যায়। এইভাবে প্রত্যেকটা ওটসের বল তৈরি করে নেব। দেখুন এটা কতটা সুন্দর দেখতে লাগছে। এবার আমি নিয়ে নিচ্ছি একটা আপ্পে প্যান। বাড়িতে যদি আপ্পে প্যান নাও থাকে, এমনি কড়াইয়ের মধ্যে তেল দিয়েও এগুলোকে ভেজে নিতে পারেন। এবার আমি আপ্পে প্যানের মধ্যে কয়েক ড্রপ করে এরকম সাদা তেল দিয়ে দেব। এবার তেল গরম হয়ে এলে ওটসের বলগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এটা 1 মিনিটের জন্য ঢেকে দেব। আর আমি এই রান্নাটা করিয়েছি একদম মিডিয়াম টু লো ফ্লেমে। 1 মিনিট পর ঢাকা খুলে নেব। তারপর বলগুলোকে উল্টে দেব। একদিকটা খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভাজা হয়েছে। এবার আপ্পের প্যানটাকে আমি এইভাবে একটু ঘুরিয়ে দেব যাতে হিটটা সব জায়গায় সমানভাবে লাগে। এই আপ্পে প্যানগুলোর কি হয়, একটা জায়গায় বেশি হিট লাগে, ধারের দিকগুলো হিটটা একটু কম লাগে। ওই জন্য আপ্পে প্যানে কিছু করার সময় যদি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয়, হিটটা সব জায়গায় সমানভাবে লাগে আর এগুলো ভাজাটাও ভালোভাবে হয়। ব্যাস, এগুলো তৈরি হয়ে গেছে দেখুন। এবার তুলে নেব। খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে। এবার এটাকে সসের সাথে পরিবেশন করে দেব। সহজ একটা রেসিপি ছিল, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। তো আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। এখনকার মতো আসি, টাটা।